আওয়ামী লীগ যা করতে পারেনি বিএনপি এবার তাই করলো জামায়াত ইসলামীর সাথে। আওয়ামী লীগ বছরের পর বছর যে রাজনৈতিক অভিযোগ তুলেছে, রাষ্ট্রীয় আইনের ভাষায় এবার সেই বিতর্কিত তকমাই পেল জামায়াত ইসলামী। সবচেয়ে বড় চমক, এই পদক্ষেপ এসেছে বিএনপির নেতৃত্বাধীন সরকারের আমলে। বাংলাদেশের রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দেওয়া এই সিদ্ধান্ত নিয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগ দীর্ঘদিন রাজনৈতিকভাবে যে বয়ান ব্যবহার করেছে, রাষ্ট্রীয় আইনের ভাষায় এবার ঠিক সেই বিতর্কিত সংজ্ঞাই উঠে এলো জামায়াত ইসলামীকে ঘিরে। নতুন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনে জামায়াতকে স্বাধীনতা বিরোধী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে রাষ্ট্রীয় নথিতে। আর রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে একটি প্রশ্ন: এই পদক্ষেপ কি বিএনপি নেতৃত্বাধীন সরকারের অধীনেই বাস্তবায়িত হলো? গত 9 এপ্রিল সংসদে উত্থাপিত হয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল 2026। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনা সংশোধিত এই আইনে 1971 সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে অন্তর্ভুক্ত কয়েকটি রাজনৈতিক দল ও গোষ্ঠীর নাম অন্তর্ভুক্ত করা হয়। সেই তালিকায় রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী, বাংলাদেশ মুসলিম লীগ, নেজামে ইসলাম সহ আরও কয়েকটি সংগঠন। বিলটি কণ্ঠভোটে পাশ হওয়ার পর সবচেয়ে বড় আলোচনা তৈরি হয় জামায়াতের প্রতিক্রিয়া ঘিরে। সরকারি মহলের দাবি, দলটি বিলটির বিরুদ্ধে জোরালো আপত্তি তোলেনি বা উল্লেখযোগ্য সংশোধনীয় আনেনি সামনে। আইনমন্ত্রীর বক্তব্যে এই ব্যাখ্যাই সামনে আসে। জোরালো বিরোধিতা না থাকায় এটি কার্যত বিলের ভাষা মেনে নেওয়ার সমতুল্য। তবে জামায়াত এই ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছে। দলটির দাবি, তারা আপত্তি তুলেছিল, কিন্তু তা যথাযথ বিবেচনায় নেওয়া হয়নি। তাদের ভাষায় এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বর্ণনা এবং অতীতের ঘটনাকে ব্যবহার করে বর্তমান রাজনীতিতে চাপ তৈরির প্রচেষ্টা। বিশ্লেষকদের মতে এখানেই বিষয়টি রাজনৈতিক বিতর্কের বাইরে গিয়ে আইনের গুরুত্ব পেতে শুরু করেছে। কারণ এতদিন স্বাধীনতা বিরোধী তকমাটি মূলত রাজনৈতিক বক্তব্য বা জন আলোচনার অংশ ছিল, কিন্তু নতুন আইনে তা এখন রাষ্ট্রীয় নথিভুক্ত অবস্থান। অর্থাৎ ভবিষ্যতে এই সংজ্ঞা ব্যবহার করে যে কোনো সরকার চাইলে অতিরিক্ত আইনি বা সাংবিধানিক পদক্ষেপের যুক্তি দাঁড় করাতে পারে। এ কারণেই অনেকে মনে করছেন এটি শুধু প্রতীকী ঘোষণা নয়, বরং দীর্ঘমেয়াদে জামায়াতের রাজনৈতিক অবস্থানকে প্রভাবিত করতে পারে। অন্যদিকে জামায়াত এখন আইনি পাল্টা অবস্থানের চেয়ে জনমতের লড়াইকে বেশি গুরুত্ব দিচ্ছে। দলটি নিজেদের নতুন রাজনৈতিক পরিচয় সামনে এনে পুরনো বিতর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এটি কি ভবিষ্যৎ কঠোর পদক্ষেপের ভিত্তি, নাকি কেবল রাজনৈতিক চাপ তৈরির কৌশল? যাই হোক, একটি বিষয় স্পষ্ট, বাংলাদেশের রাজনীতিতে 1971-এর প্রশ্ন এখনও সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক ও নৈতিক রেফারেন্সগুলোর একটি, এবং সেই প্রশ্নকে ঘিরে বিতর্কের শেষ এখনো হয়নি। মাশরাফি, আজকের নিশানা।